তুমি কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো সেকেন্ড সেমিস্টারে? তোমার ইংলিশ জেনারেল কোর বা ইংলিশ মাইনর পেপারটি রয়েছে, তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে আমরা দেখে নেব যে এক্সাম সিলেবাস এবং এক্সাম স্ট্র্যাটেজি। আজকের এই ক্লাসটি তোমরা যারা মন দিয়ে দেখবে, তোমরা ইচ্ছা করলেও আর এই ইংলিশ মাইনর বা ইংলিশ জেনারেল কোর পেপারটিতে সাপ্লি পেতে পারবে না। শুধু তাই নয়, যারা আজকের ক্লাসটি মন দিয়ে করবে তারা 60% প্লাস মার্কস তুলতে চলেছ ইংলিশ জেনারেল বা ইংলিশ মাইনর পেপারটিতে। আজকে আমি তোমাদেরকে বলে দেব স্মার্টলি কিভাবে স্টাডি করলে তুমি এই মাইনর পেপারটিতে অতি সহজে উইদাউট এনি এফর্ট একটি ভালো মার্কস তুলতে পারবে উইদাউট এনি টিউশন। কি করতে হবে? তার জন্য আমাদেরকে সিলেবাস বিশ্লেষণ করতে হবে। তোমাদেরকে 3টি 15 মার্কসের কোশ্চেন লিখতে হবে এবং তার জন্য আমি মাত্র 3টি 15 মার্কসের কোশ্চেন তোমাদেরকে বলে দেব এবং সেই 3টি কোশ্চেনই কিন্তু এক্সামে আসতে চলেছে এবং একটি 5 মার্কসের কোশ্চেন লিখতে হবে, সেটিও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তার মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং তোমাদের জন্য একটি সুবিধা রাখা হয়েছে, সেটি হলো এর পিডিএফ। যদি কেউ কালেক্ট করতে চাও তাহলে 149 পে করে কিন্তু তোমরা সেই পিডিএফ কালেক্ট করে নিতে পারো। তাহলে মাত্র 3টি কোশ্চেন পড়ে গিয়েই তোমরা কিন্তু 3টি কোশ্চেনেরই আনসার লিখে আসতে পারবে এবং যে 5 মার্কসের কোশ্চেন থাকবে সেটিও কিন্তু তোমরা লিখে আসতে পারবে। তাহলে আগে আমরা দেখে নেব এক্সামের সিলেবাস, তারপর সিলেবাস বিশ্লেষণ এবং এক্সাম স্ট্র্যাটেজি, ট্রিক্স অ্যান্ড টিপস। চলো তাহলে আগে আমরা দেখে নিই সিলেবাসটি আমাদের কি আছে। এবার তাহলে আমরা দেখে নিই যে আমাদের সিলেবাসটি কি আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার, এটি বেসড অন কিসের পরে? পোইট্রি, কবিতার উপরে। এটি কোর্স নেম কি আছে? ENGMIN। আমরা দেখতে পাচ্ছি ইংলিশ মাইনর অথবা ENG কোর বা কোর পেপারটি, অর্থাৎ ইংলিশ জেনারেল যারা পাশে পড়ছো তাদেরও কিন্তু সেম সিলেবাস। যাদের মাইনর পেপার হিসাবে আছে ইংলিশ বা যাদের কোর পেপার হিসাবে আছে জেনারেল স্টুডেন্টস, সকলের জন্য কিন্তু সিলেবাস একই। তাহলে এটি ডিজাইন করা হয়েছে পোইট্রির উপর থেকে। দেখো, ফার্স্ট মডিউলে কি পড়তে হবে? লিটারেরি টার্মস রিলেটেড টু পোইট্রি। এপিক কাকে বলে? ব্যালাড। ওড কাকে বলে? সনেট, এলিজি, প্যাস্টোরাল। ড্রামাটিক মোনোলগ, স্ট্যানজা, রাইম, মিটার, ইমেজ, সিম্বল, এগুলি সম্পর্কে জানতে হবে আমাদের মডিউল 1-এ। মডিউল 2-তে আমরা দেখে নেব কি পড়তে হবে। সনেট অ্যান্ড লিরিক। শেক্সপিয়ারের লেখা সনেট 116, WB ইয়েটসের লেখা অ্যান একর অফ গ্রাস, এটি পড়তে হবে মডেল 2-তে। এবার মডেল 3 দেখে নেব। মডেল 3-তে কি রয়েছে? মডেল 3-তে রয়েছে শেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড আর সিলভিয়া প্যাথের লেখা ওড ফর টেড। দেখো, আমরা অল্টারনেটিভ চয়েস করতে পারবো, অর্থাৎ 2টি কবিতা আছে, 2টি থেকেই কোশ্চেন থাকবে। আমাদের যে কোনো একটি কবিতা থেকে কোশ্চেন লিখতে হবে, যে কোনো একটি ওড থেকে কোশ্চেন লিখতে হবে। আমরা যদি এই দুটোর মধ্যে চুজ করে নিই
ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, তাহলে কিন্তু আমাদের এখান থেকে একটি কবিতা সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে। এবার ব্যালাড, মডেল 4। ব্যালাডে কি রয়েছে? কিটসের লেখা লা বেলে ডেম স্যান্স মার্সি, এই কবিতাটি রয়েছে। আর এডগার অ্যালেন পোর লেখা অ্যানাবেল লি রয়েছে। এই দুটির মধ্যেও আমরা অল্টারনেটিভ চয়েস করতে পারবো। তাহলে আমরা সেকেন্ড কবিতাটি যদি চুজ করি, তাহলে একটা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের মডিউল 3 থেকে আমরা একটা পড়ছি, মডিউল 4 থেকে আমরা একটা পড়ছি। এবার হলো মডিউল 5। এখানে কি এপিক অ্যান্ড মক এপিক। মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট, সেখান থেকে কোনটা রয়েছে? স্যাটার্নস ফার্স্ট পিস। আর পোপের লেখা রেপ অফ দ্য লক, বেলিন্ডাস টয়লেট সিন, এই দুটি রয়েছে। আমরা যদি এর মধ্যে থেকে একটি চুজ করি, আমরা যদি এটাকে বাদ দিয়ে কেবলমাত্র রেপ অফ দ্য লক করি, তাহলে আমরা কিন্তু তিনটি পোয়েট্রি পড়ে কিন্তু আমরা এক্সামে কোশ্চেন কমন পেতে পারি। তাহলে 6টার মধ্যে আমাদের কিন্তু 3টে হয়ে গেল, 3টে আমরা বাদ দিয়ে দিলাম। এবার অ্যাসেসমেন্ট প্যাটার্নটা দেখো, ইন্টারনাল এক্সামের জন্য 40 রয়েছে। এই ইন্টারনাল এক্সামটা কিন্তু মডিউল 1 এবং মডিউল 2 এর উপর বেস করে হবে। মডিউল 1 থেকে থাকবে 20 এবং মডিউল 2 থেকে থাকবে কিন্তু 20 মার্কস। তাহলে হচ্ছে 40 মার্কস, আর তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য 10 মার্কস রয়েছে। এবার আমরা দেখে নেব সেমিস্টার এন্ডস কথার অর্থ একদম শেষে গিয়ে যে এক্সটার্নাল এক্সাম অন্য কলেজে গিয়ে তোমাদেরকে দিতে হবে, সেখানে আমাদেরকে কোনগুলো পড়তে হবে। সেখানে আমাদের মডিউল 3, 4 এবং 5 এই তিনটি থেকে কি 3 লং কোশ্চেন উইথ ইন্টারনাল চয়েস অফ 15 মার্কস ইচ। এই যে প্রত্যেকটা মডিউল থেকে ইন্টারনাল চয়েস করতে পারবো, 2টি করে থাকবে। প্রত্যেকটা মডিউলে 2টি করে কবিতা আছে, 2টি করে কবিতা থেকেই কিন্তু কোশ্চেন থাকবে, যে কোনো একটি কবিতা থেকে লিখতে হবে। তাহলে আমরা 3টে চুজ করে নিয়েছি, সেই 3টে থেকে আমাদের 3টে কোশ্চেন লিখতে হবে। এবং আমি তোমাদেরকে 3টেই কোশ্চেন বলে দেব, তার জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে ফলো করতে হবে। আর আরও বেটার রেজাল্ট করার জন্য পিডিএফ কালেক্ট করে নিতে হবে। পিডিএফটা যদি তোমার কাছে থাকে এবং ক্লাসটা তুমি যদি বুঝে নাও, তাহলে তোমার কাছে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন, যত রকমভাবে ঘুরিয়ে আসুক না কেন, আমি তোমাকে যে আনসার বানিয়ে দেব, একটা করে আনসার পড়লেই প্রত্যেকটা কবিতা থেকে তুমি কিন্তু, যদি সেই নোটসটি বাড়িতে পড়ো এবং বারবার করে লেখা প্র্যাকটিস করে যাও, মাত্র 3টি নোট, তাহলেই কিন্তু তোমার 60% মার্কস বাঁধা। আর একটি লিখতে হবে কি, শর্ট নোট একটি লিখতে হবে। 3টি মডিউল থেকেই একটি একটি করে কোশ্চেন থাকবে, তার মধ্যে থেকে একটি কিন্তু লিখতে হবে, 1 ফ্রম ইচ মডিউল থেকে লিখতে হবে। অর্থাৎ তোমাদেরকে আউট অফ 3 একটি 5 মার্কসের কোশ্চেন লিখতে হবে, 3টি, অর্থাৎ 50 মার্কসের মধ্যে 15 মার্কসের 3টি লিখতে হবে, তার মানে 45, এবং 5 মার্কসের কিন্তু একটি কোশ্চেন লিখতে হবে। এই হয়ে গেল 50। তোমাকে 3টি শর্ট কোশ্চেন দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তার মধ্যে থেকে একটি তোমাকে শর্ট কোশ্চেন লিখতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম সিলেবাস এবং এক্সাম স্ট্র্যাটেজি। আমরা অতগুলো পড়তে যাব না, 6টি এক্সটার্নাল এক্সামের জন্য কবিতা আছে, তার মধ্যে থেকে আমরা মাত্র 3টি পড়ব। এবং যারা আমার ক্লাস করছো এবং যারা পিডিএফ কালেক্ট করবে, তোমাদেরকে আমি মাত্র 3টি কোশ্চেন বলে দেব, এবং সেই 3টি কোশ্চেনই কিন্তু তোমরা এক্সামে কমন পাবে। এবং সেই নোটসটি তোমরা ঠিকঠাক লিখে আসলে 60% প্লাস মার্কস তুলতে পারবে। এই ছিল আজকের আলোচনা।
ক্লাস ফলো করো। তোমাদের জন্য ক্লাস সন্ধে 6টা নাগাদ আসবে, সেই দিকে তোমরা নজর রাখবে যে কোন দিন তোমাদের জন্য ক্লাস আসছে। সেই ক্লাসগুলিকে যদি ফলো করো তাহলে কিন্তু এক্সাম সুন্দরভাবে তোমাদের হবে। এবং তোমাদের বলে দিই যে তোমাদের বুধবার করে ক্লাস আসার একটা সম্ভাবনা আমি চিন্তাভাবনা রাখছি। বুধবার সন্ধেবেলায় সন্ধে 7টা নাগাদ তোমরা চ্যানেল ফলো করবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।